হ্যালো বন্ধুরা, সৌমিতার শখের খামারে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমরা 1 থেকে 7 দিন পর্যন্ত ব্রুডিংয়ের বাচ্চাদের সাথে কীরকম ট্রিটমেন্ট করি। যেদিন কোম্পানি থেকে এরকম প্যাকেটে করে আমাদের কাছে বাচ্চা ডেলিভারি হয় সেদিন সারাদিন শুধুমাত্র ওআরএস জল ছাড়া কোনো খাবার কিন্তু বাচ্চাকে দেওয়া হয় না। এরপর দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দিন সকালে অ্যান্টিবায়োটিক মিশ্রিত জল এবং খাবার দেওয়া আমরা শুরু করি। এরপর পঞ্চম দিনে শুধুমাত্র প্লেন জল আমরা ফার্মে ব্যবহার করব। এখানে কোনো রকম ওষুধ বা অ্যান্টিবায়োটিক মিশ্রণ করা যাবে না। আর মনে রাখতে হবে এই 1 থেকে 5 দিন পর্যন্ত বাচ্চা কিন্তু কাঠের গুঁড়োই থাকবে না, বাচ্চা থাকবে শুধুমাত্র পেপারের মধ্যে। এতে কিন্তু বাচ্চা ভালো থাকবে। 6 নম্বর দিন সকালে অথবা সন্ধ্যের পর আমরা ভ্যাকসিন করব বাচ্চাকে। এই ভ্যাকসিনটা আমি সবসময় ফার্স্ট ডোজে করে থাকি। ভ্যাকসিন শুনেই অনেকে ভয় পেয়ে যান বন্ধুরা, তবে বাচ্চাকে রানীক্ষেত রোগ থেকে বাঁচানোর জন্য এটাই একমাত্র উপায়। ভ্যাকসিন মানে একে ইনজেক্ট করতে হয় না, শুধুমাত্র যে কোনো একটা চোখে 1 ফোঁটা করে ড্রপ দিলেই চলবে। তবে হ্যাঁ, আমি কিন্তু প্রতিটা মুরগির ডান চোখ মেনশন করেই করে থাকি প্রথম ডোজ। তবে বলে রাখা ভালো, যদি বাচ্চার শরীর অসুস্থ থাকে বা বাচ্চা রক্ত আমাশা পায়খানা করছে বলে মনে হয়, সেক্ষেত্রে আমরা ভ্যাকসিন করি না বন্ধুরা। আগে বাচ্চাকে ওষুধ দিয়ে সুস্থ করতে হয়, তারপর আমরা ভ্যাকসিন করি। এরপর 7 নম্বর দিনে আমরা বাচ্চাগুলোকে কাঠের গুঁড়োই ছেড়ে দিই এবং মনে রাখবেন এই দিনও কিন্তু শুধুমাত্র প্লেন জলই দেওয়া হবে। এই ছিল বন্ধুরা আমাদের 1 থেকে 7 দিন পর্যন্ত ব্রুডিংয়ের কাজ। আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।